ওর কাছ থেকে 60 টাকা প্রফিট করলাম, আপনার চাটাও 100 টাকায় সেল হয়ে গেল, উনিও বুঝতে পারলো না, আমিও প্রফিট করলাম। ছোট্ট একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা নিয়ে তো স্টাডি করছি। ওরে বাবা, আমি তো দেখতেছি আপনি মেলা বুদ্ধিমান, মানে আপনার বুদ্ধি মেলা আছে। মাত্র 20 টাকা দামের চা আপনি 100 টাকা বেচে ফেলাইছেন, মানে 60 টাকা লাভ, অথচ কাস্টমার বুঝতেই পারলো না। যাই হোক, আপনি জীবন অনেক ভালো করবেন। ঠিক আছে আপু, আমি তাহলে আসি। এক্সকিউজ মি, আপনার ইন্টারভিউ হয়ে গেছে? ইন্টারভিউ হয়ে গেছে মানে ঠিক বুঝলাম না। মানে হচ্ছে আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই কোম্পানির ওনার আমি। আপনি ওনার কি বলছেন? আপনি চায়ের দোকানদার না? আপনি সকাল থেকে এখানে চা বিক্রি করছেন। এখন আপনার মনেই হতে পারে যে উনি কি বলতেছে, উনি এখানে চা বিক্রি করতেছে আবার বলতেছে ওই কোম্পানি ওনার। হ্যাঁ, আমি ওই কোম্পানি ওনার আনিকা মিলন মুনা। আসলে আমি যখন আপনার সিভিটা দেখছি তখনই না আমার কাছে মনে হয়েছে আপনার ইন্টারভিউটা আমি একটু অন্যভাবে নিব, কারণ আমরা তো অ্যাজ ইউজুয়াল সবসময় ইন্টারভিউ কেবিনে নেই, কোশ্চেন করি, অ্যান্সার পাই, দ্যাটস ইট। বাট আমি চাচ্ছিলাম আমি মানুষটাকে এমনভাবে পরীক্ষা করব যাতে করে আমি আমার কোম্পানি যে মার্কেটিংয়ের জন্য যাকে আমি নিতে চাচ্ছি সে আসলে মার্কেটিংয়ে কতটুকু এক্সপার্ট। আমি এইটা দেখতে চাচ্ছিলাম যে আমি যে ক্যান্ডিডেটকে হায়ার করবো, মানে আমার মার্কেটিংয়ের জন্য, যে সে কিভাবে তার প্রোডাক্টটা তার কাস্টমারের কাছে সেল করবে উইথ প্রফিট। তো আমি তো দেখলাম আপনি একদম 100-100, মাত্র 20 টাকা এক কাপ চা আপনি বিক্রি করলেন 100 টাকায়, অথচ কাস্টমারও বুঝতে পারলো না। আর এদিকে কি হলো, আমারও লাভ হলো 60 টাকা। সো আপনাকেই তো আমার দরকার, মানে আমার মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য আপনি পারফেক্ট, আমি আপনাকে হায়ার করলাম। আর হ্যাঁ, এতক্ষণ এখানে যা কিছু হয়েছে পুরোটা কিন্তু আপনার ইন্টারভিউ ছিল। আমি আপনাকে একটু রিকল করাচ্ছি। এই যেমন আপনি এখানে আসলেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আগে কেন আসছেন, আপনি কিন্তু বললেন যে আপনি সবসময় টাইম মেনটেন করেন, তার মানে ইউ আর ভেরি পাংচুয়াল অ্যাট টাইম। ওকে, তারপরে আমি যখন এখান থেকে যেতে চাইলাম, মানে আমি বললাম আমার বাসায় যেতে হবে, আপনি কিন্তু ঠিকই আপনি আমার হেল্পটা করলেন, তার মানে আপনি মানুষকে হেল্প করতেও রাজি, তাতে আপনার ক্ষতি হয়ে যাক সমস্যা নেই। এছাড়া যখন আপনার কাছ থেকে আমি আপনার পেপারস গুলো নিলাম দেখার জন্য, তখনই কিন্তু আমি আপনার সব কোয়ালিফিকেশন, আপনি কি করেন না করেন সব কিছু কিন্তু আমি দেখে নিয়েছি। তো তখনই কিন্তু আমি মনে মনে আপনাকে সিলেক্ট করে ফেলেছি। যাই হোক, সো আশা করি আমার কোম্পানিতে আপনার জব করতে কোনো প্রবলেম হবে না। সো কালকে থেকে জয়েন করবেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি না জাস্ট ইমাজিন করতে পারছি না যে এইভাবেও আমার চাকরিটা হয়ে যাবে। চাকরিটা আমার অনেক দরকার ছিল ম্যাম, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আমি আমি খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। সো কালকে দেখা হচ্ছে। ওকে জি শিওর, আমি তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম।